রাজপ্রাসাদ থেকে পলায় আসছি। আসলে আব্বা হুজুর তো জানে না আমি একজন রাখালের প্রেমে পড়ে গেছি। আচ্ছা, আজকে রাখালটা কোথায় বসছে? প্রতিদিন মধুর সুরে বাঁশি বাজায়, আজকে বাঁশি বাজাচ্ছে না কেন? বিষয় কি কি হয়েছে রাখালে? ওর কি অসুখ করেছে নাকি? ওই যে দেখা যাচ্ছে রাখাল ওখানে বসে আছে, ওর কাছে সরাসরি গিয়েই আমি জিজ্ঞাসা করি। রাখাল, তোমার বাঁশি কোথায়? তুমি প্রতিদিন এত সুন্দর মুগ্ধকর বাঁশি বাজায় আমাকে ডাকো, আজকে তোমার বাঁশি কোথায় গেছে? আপনি আবার আইছেন? আসলে তুমি কেন বোঝো না, তোমাকে আমার অনেক ভালো লাগে। আপনি কি সাথে কাউকে নিয়ে আইছেন? না, আসলে আমি রাজপ্রাসাদ থেকে পলায় তোমার সাথে দেখা করতে আসছি। আমার ছাগল গরু ওসব তুমি বাদ দাও। আমার না মানে তোমাকে আমার অনেক ভালো লাগে, তুমি বোঝো না? না, আমার বোঝার দরকার নাই। শোনো, হাতে কাজে আমার আব্বু হুজুর কিছু কিছু করবে না, আর তোমার যা হবে সব দায়িত্ব তো আমার। আপনি বোঝেন, কিছু হতে দিব না। আপনি বোঝেন না কি? আপনি হচ্ছেন রাজার মেয়ে আর আমি সামান্য একটা রাখাল। এই তো যদি আপনার আব্বা জানে তাহলে। শোনো, ভালোবাসার কাছে ওরকম কিছুই নাই, বোঝো নাই তুমি? না না, ওই বাবা ভালোবাসা টালোবাসা যদি অভাবের কারণে আপনি পড়েন না, ভালোবাসা আপনি জানালে দৌড় দিবেনি। না না, তুমি আমাকে বুঝতে পারতেছো না, তোমাকে আমি অত্যন্ত ভালোবাসি। আসলে তোমার বাঁশির সুরে প্রথমে শুনেই আমি তোমাকে ভালোবাসি। এই জন্য আমি আর বাঁশিও আনি নাই, তাও আপনি চলে আসেন। তোমার বাঁশি না থাক, তোমাকে তো আমার ভালো লাগে, তুমি বুঝতেছো না আমার কথাটা? আমাকে আপনি মাফ করে দেন। তুমি এরকম ভাবে বলো না প্লিজ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কেন যে